সবাইকে স্বাগতম এনিগমা টিভির সাপ্তাহিক আয়োজন দ্য উইকেন্ডে। আমি মূর্ছনা ঐশী থাকছি আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে। দর্শক চলুন দেখে নেই গত সপ্তাহের উল্লেখযোগ্য কিছু ঘটনা। যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা, যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা, কিংবা প্রিয়জন চলে গেলে মানুষই ব্যথিত হয়। আকাশ নির্বিকার, আকাশ কখনো নয়। তোমরা মানুষ, তাই সহজেই দুঃখ পাও। হে ঈশ্বর, আমাকে আকাশ করে দাও। বলছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কবিদের মধ্যে একজন নির্মলেন্দু গুণের কথা। তিনি 1945 সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে হুলিয়া, অসমাপ্ত কবিতা, মানুষ, প্রেমাংশু, রক্ত চাই, আফ্রিকার প্রেমের কবিতা, নিরঞ্জনের পৃথিবী ইত্যাদি। তিনি কবিতা ছাড়াও গদ্য এবং ভ্রমণ কাহিনী লিখেছেন। কবি নির্মলেন্দু গুণ স্বাধীনতা পুরস্কার, 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ নানা সম্মাননায় ভূষিত হন। কবির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। 21 জুন ছিল এই কিংবদন্তির 81তম জন্মদিবস। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। সেই আকাশেই কি পাড়ি জমিয়েছেন বাংলা সাহিত্যের উজ্জ্বলতম নক্ষত্র রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। মাত্র 34 বছর বয়সে 1991 সালের 21 জুন তিনি মৃত্যুবরণ করেন। তারুণ্য এবং সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ তার স্বল্পায়ু জীবনে 7টি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং অর্ধশতাধিক গান রচনা এবং সুরারোপ করেছেন। তার এই অকাল প্রয়াণে বাংলা সাহিত্য হারায় এক প্রতিবাদী শক্তিশালী লেখক। তবে তাঁর কবিতা আজও তরুণদের অনুপ্রেরণা যোগায়, সাহসী করে তোলে। কবিতার মধ্য দিয়ে তিনি আজও প্রশ্ন তোলেন, প্রতিবাদ করেন, ভালোবাসেন। জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য চিন্তার বাতিঘর হিসেবে সুপরিচিত অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তার লেখায় সমাজ বিপ্লবের প্রয়োজনীয়তার কথা যেমন উঠে এসেছে, তেমনি উঠে এসেছে গভীর দার্শনিকতা এবং ইতিহাস চেতনা। তার দর্শন, চিন্তাভাবনা এবং লেখার মধ্য দিয়ে এদেশের সমাজের পরিবর্তনের দিক নির্দেশনা দিয়ে চলেছেন তিনি অবিরত। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ, অনুবাদ এবং কথাসাহিত্য মিলিয়ে রচিত বইয়ের সংখ্যা 110টি। শিক্ষায় অবদানের জন্য 1996 সালে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 21শে পদকে তিনি ভূষিত হন। 23 জুন ছিল এই জ্যোতির্ময় শিক্ষকের জন্মদিন। শিল্পগুরুর জন্মদিবস। বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের এক অগ্রগণ্য চিত্রশিল্পী শফিউদ্দিন আহমেদ। তিনি তার শিল্পকর্মে বাংলাদেশের প্রকৃতি, লোকজ জীবন এবং ঐতিহাসিক ঘটনা প্রবাহকে নিপুণভাবে তুলে ধরেছেন। শফিউদ্দিন আহমেদ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের অক্লান্ত প্রচেষ্টায় 1948 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা আর্ট ইনস্টিটিউট, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ নামে পরিচিত। শফিউদ্দিন আহমেদ 1979 সালে অবসর গ্রহণ পর্যন্ত এই প্রতিষ্ঠানে ছাপচিত্র বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বিখ্যাত কাজ কান্না, 21শে স্মরণ এবং 71 স্মৃতি, স্বাধীনতা পুরস্কার, 21শে পদক সহ অসংখ্য সম্মাননা প্রচার বিমুখ এই শিল্পীর শিল্পকর্মে এনে দিয়েছে গভীরতা। 23 জুন ছিল এই কিংবদন্তির জন্মদিবস। শহীদ জননী জাহানারা ইমাম, আঁধারের আলোকবর্তিকা। শহীদ জননী জাহানারা ইমাম ছিলেন দেশপ্রেম এবং ত্যাগের এক জ্বলন্ত দৃষ্টান্ত। মুক্তিযুদ্ধের আগে স্বামী শরীফ ইমাম এবং 2 ছেলে শাফি ইমাম রুমি ও সাইফ ইমাম জামিকে নিয়ে সুখের সংসার কাটছিল তার। 71-এর অগ্নিগর্ভ সময়ে নিরাপদ আশ্রয়ের সুযোগ থাকা সত্ত্বেও তিনি ও তার পরিবার জন্মভূমি ছেড়ে যাননি, বরং স্বদেশের মুক্তির জন্য জাহানারা ইমামের বড় ছেলে রুমি নির্মমভাবে শহীদ হন। স্বামী শরীফ ইমামও মুক্তিযুদ্ধ চলাকালে অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যান। বিজয় লাভের পর রুমির বন্ধুরা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধাদের মা হিসেবে বরণ করে নেন। সে দায়িত্বও তিনি পালন করেছেন সুনিপুণভাবে। আজীবন তিনি মুক্তিযোদ্ধাদের হয়ে কাজ করে গেছেন। গত 26শে জুন তাঁর প্রয়াণ দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় বাংলার এই মহিষী নারীকে। রোমাঞ্চকর জগতের আভাস, মহাকাশ উৎসব বাংলাদেশ। গত 21 জুন বসুন্ধরা আবাসিক এলাকায় ব্যতিক্রমে এই উৎসবের আয়োজন করে স্পেস ইনোভেশন ক্যাম্প। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেয়। এখানে আর্ট, রোবট, স্পেস রোবট মেকিং, সকার বট, স্পেস সায়েন্স এক্সপেরিমেন্ট, ড্রোন ফ্লাই সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। রোবোকিকার্সে রোবটদের দ্বারা ফুটবল খেলার চমকপ্রদ আয়োজন ক্ষুদে শিক্ষার্থীরা বেশ উপভোগ করেন।
সফলভাবে সম্পন্ন হয়ে গেল বিপিও সামিট বাংলাদেশ 2025। গত 21 এবং 22 জুন ঢাকার সেনা প্রাঙ্গণে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্রাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্যের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সহযোগিতায় তথ্য প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ এবং অন্তর্ভুক্তিমূলক এই আয়োজন অনুষ্ঠিত হয়। এই সামিট শুধু একটি প্রযুক্তি সম্মেলন নয়, বরং এটি ছিল বাংলাদেশকে বৈশ্বিক তথ্য প্রযুক্তি এবং আউটসোর্সিং বাজারে এক প্রতিশ্রুতিশীল শক্তি হিসেবে উপস্থাপনের এক ঐতিহাসিক প্রয়াস। ওয়্যার স্টোরিজ টেক ফ্লাইট এই প্রতিপাদ্য নিয়ে গত 23 থেকে 25 জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব 2025। 3 দিন ব্যাপী এই উৎসবের আয়োজন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, সহযোগিতায় ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি। উৎসবে 64টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। খেলার খবর। এএফসি নারী এশিয়ান কাপ বাছাই খেলতে মিয়ানমার গেল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সর্বশেষ গত মে মাসে জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে চায় বাংলাদেশ। সেখানে স্বাগতিক জর্ডান এবং শক্তিশালী ইন্দোনেশিয়ার সাথে ড্র করে আফ্রিদারা। সেই দলে থাকা 23 জনের মধ্যে 3 জন বাদ পড়েছে এই দলে। এএফসি নারী এশিয়ান কাপে 128 নম্বরে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ 29 জুন, প্রতিপক্ষ বাহরাইন, যারা বাংলাদেশ থেকে 30 ধাপে এগিয়ে। এরপর দ্বিতীয় ম্যাচ 2রা জুলাই 73 ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারের সাথে। 5 জুলাই তৃতীয় এবং শেষ ম্যাচ বাংলাদেশ থেকে 13 ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে। এই টুর্নামেন্টের 8 গ্রুপের সেরা 8 দল খেলবে মূল পর্বে। এছাড়া আয়োজক অস্ট্রেলিয়া, বর্তমান চ্যাম্পিয়ন চীন, রানার্স আপ দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় স্থানে থাকা জাপান সরাসরি খেলবে। দেশের 8 বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে নেয়া সর্বশেষ বার্তায় আগামী সপ্তাহে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এবার দেখে নেই দর্শক আগামী সপ্তাহে দেশের 8 বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। দর্শক, এই ছিল আমাদের আজকের উইকেন্ডে। এনিগমা টিভির দ্য উইকেন্ড থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আবারও আগামী সপ্তাহে ঠিক এই সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।